কাজের বেলায় ঠনঠন ওই যে বললে না কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না, আছে মসজিদ করে আল্লাহ। কুলবুল মুমিন আর সে আল্লাহ, মুমিন বান্দার দিলটা হলে আল্লাহর আরশ। যে একটা কালাম আছে উনার, যে সবই টানা না, তারা সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। লালন বাদশাহী বলছে না, সত্য কাজ কি? আত্মপরিচয়কে জানা, নিজেকে জানা, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর পাই जाने मन ने सरम बना में हुसैन, मुना में गुलाम गुलामान हुसैन, शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन, दीन हस्ते हुसैन, दीन पना हस्ते हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिना ला इलाहा हस्ते हुसैन, या आली या मुश्किल कुशाली या पंचतन पाकली या सुनी जात सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। अपना हमारा अपन मुर्शिद के ब्लॉग काबा कलंदर बाबा जहांगीर बा ईमान अश्वेश्वरी नूरेर कदम मुबारक भक्ति और चुम्बन रेखे सरकार दो आलम साहिब मिराज साहिब कुरान सुल्तानुल अंबिया हजरत अबुल कासिम मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे कदम मुबारक भक्ति और चुम्बन रेखे आले रसूल औलाद रसूल पाक पंजातन 12 इमाम 14 मासूम शोहदाने करबला एवं शहीद आजम इमाम हुसैन अलैहिस सलातु वस्सलामेर नूरे कदम मुबारक भक्ति और चुम्बन रेखे आमी কিছু বলতে শুরু করলাম। আসলে আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, এই বিষয়টি অনেক বিশাল এবং এটা স্বল্প সময়ের আলোচনার বিষয় নয়। কারণ ইসলামের মূল বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভই হচ্ছেন মাওলায়াত, খেলাফত, ইমামা। এখন এই নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়া, ইমামা, এই বিষয়গুলো আমাদের সাধারণ মুসলমানদের সম্পূর্ণ অজানা। তাই নবুয়ত রিসালাত নিয়ে অনেকেই আছেন, এক অংশ তারা না জেনেই কথা বলেন। আর আবদিয়াতের বিষয় তো জানাই নাই। বড় বড় ইসলাম গবেষক, আলেম উলামা, পীর মাশায়েখদেরও জানা। কারণ আবদিয়াতের বিষয় বাবা জাহাঙ্গীর ব্যতীত ওইভাবে কেউ প্রকাশ করতে পারেন না, এবং বাবা জাহাঙ্গীর আম ভাবে ওইটা বলেন নাই, খাস ভাবে বলেছেন, 1 to 1 বিশেষ। বাবা জাহাঙ্গীরের মুরিদ হইলেই যে সে আবদিয়াতের বিষয় বুঝা যাইব এমনটা না। এবং আমাদের মধ্যে মতভেদের মূল কারণ যেটা, সেটা হচ্ছে মাওলায়াত এবং ইমামাত এবং খেলাফত। মাওলায়াত শব্দের অর্থ হচ্ছে অভিভাবকত্ব, আর খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, আর ইমামত শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব, যিনি নেতৃত্ব দেবেন। এখন অভিভাবকের বিষয় একটা এবং প্রতিনিধির বিষয় আরেকটা, এবং ইমামত মানে নেতৃত্বের বিষয়ও আরেকটা। এখন এই তিনের ভিতরেই এক আছে, একের ভিতরেই তিন আছে। মানে মাওলা আলীর ভিতরে
মাওলায়াতও আছে, খেলাফতও আছে এবং ইমামতও আছে। মাওলা হাসানের মধ্যে মাওলায়াতও আছে, খেলাফতও আছে, ইমামতও আছে। মাওলা হুসাইনের মধ্যে মাওলায়াতও আছে, খেলাফতও আছে, ইমামতও আছে। এবং আলে রসুলের মধ্যে 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবার মধ্যে মাওলায়াত, বেলায়েত, রিসালাত, আবদিয়াত, ইমামাত, খেলাফত সবই আছে। তারা ডাইরেক্ট আওলাদে রাসূল। ইসলাম আসছে, ইসলাম কোন বই থেকে আসে নাই, ইসলাম কোন বিদ্যা পীঠ থেকে আসে নাই, কোন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কিংবা কোন ল্যাবরেটরি থেকে ইসলামের জন্ম না, ইসলামের আবির্ভাব না। ইসলামের আবির্ভাব হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন থেকে এবং জগতের যত মহাপুরুষ, নবী, রসুল, ওলিয়া উলিয়ায়ে কেরাম এবং আলে রসুলদের মাধ্যমে, যাহারা নবীর নূরের বংশ, নবীর নূরের সন্তান, তাহাদের মাধ্যমে ইসলামের মূল বুনিয়াদি হচ্ছে আল্লাহর রসুল, আল্লাহর নবীগণ এবং আল্লাহর রসুলের নূরের আওলাদগণ। তাহারাই ইসলামকে ধারণ করেন, বাহন করেন, প্রচার করেন, রক্ষা করেন এবং তাহারাই ইসলামকে জিন্দা রাখেন। এখন এই ধারণ করার জন্য যা প্রয়োজন সেটা তারা করেন, বহন করার জন্য যা প্রয়োজন সেটাও তারা করেন এবং রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটাও তারা করেন এবং প্রচার করার জন্য যেটা প্রয়োজন সেটাও তারা করেন। এখন বর্তমান সমাজে যে যেই ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ, উনি ওই ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে গেছে। সাধনা নাই, গোলামি নাই, সে বই বইরা আর কিছুদিন কতটি সুন্দর সুন্দর কথা মুখস্থ কইরা কানায় এখন ইমামের পরিচয় দেয়, খেলাফতের পরিচয় দেয়, মাওলার পরিচয় দেয়, কোরআনের পরিচয় দেয়। কারণ কোরআন হচ্ছে ইলমে লাদুনির বিষয়, কোরআন হচ্ছে ইলমে সিনার জ্ঞান, কিতাব হচ্ছে ইলমে সিনার জ্ঞান এবং মাওলায়াত ইলমে সিনার জ্ঞান, খেলাফত ইলমে সিনার জ্ঞান এবং বেলায়েত, রিসালাত, আবদিয়াত, ইমামাত এই সমস্ত কিছুই হচ্ছে ইলমে লাদুনি, ইলমে সিনার জ্ঞান। এই ইলমে সিনার জ্ঞান ছাড়া যদি কেহ ইমামতের পরিচয়, বেলায়েতের পরিচয়, আবদিয়াতের পরিচয় দিতে যায়, সে জগা খিচুড়ি পয়দা করব, কারণ ডাইলে চাইলে খিচুড়ি পাকায় ফেলাইব পারবো না। কারণ মাওলায়াত এটা দান, বেলায়েত এটা দান, ইমামত এটা দান এবং খেলাফত এটাও দান। আমল দিয়া খেলাফত পাওয়া যায় না, আমল দিয়া ইমামতও পাওয়া যায় না, আমল দিয়া কখনো এই ইলমে লাদুনির জ্ঞান পাওয়া যায় না। এটা প্রেম দিয়ে পাওয়া যায়, মহব্বত দিয়ে পাওয়া যায়। এর জন্য কোরআনে যতগুলো মূল বিষয় আছে, মূল বিষয় সম্পর্কে আয়াতের সংখ্যা খুবই কম। যেরকম কোরআনে মাজিদে মূল বিষয় হচ্ছে রূহ, এই রূহ সম্পর্কে আয়াত পাবেন মাত্র 21টি। কোরআনের মূল বিষয় সম্পর্কে যেরকম আহাদ, আহাদ সম্পর্কে আপনি আয়াত পাবেন একটি, আহাদ শব্দটি, এবং কাউসার সম্পর্কে, কাউসার হচ্ছে মূল বিষয়, তার সম্পর্কে আয়াত পাবেন একটি, কাউসার। এবং এই নফস সম্পর্কে আয়াতের সংখ্যা কম এবং এই যত বিষয় আছে, এই কোরআন সম্পর্কে কতগুলো আয়াত আছে। আমরা ঘটনা সম্পর্কে যত আয়াত পাই, কোরআন সম্পর্কে কিন্তু এত আয়াত পাই না, কারণ কোরআন হচ্ছে মূল বিষয়। এর জন্য এই ইমামাত, খেলাফত, মাওলায়াত
খেলাফত রবের তরফ থেকে আদমকে প্রদান করা হয়েছে। যিনি আদম, আদম কোনো ব্যক্তি নয়, আদম হচ্ছে একটি পদবীর নাম, আদম হচ্ছে একটি আদর্শের নাম, আদম হচ্ছে একটি নূরের নাম, কি যেটা নূরে মোহাম্মদী, পরিপূর্ণ জাগ্রত নূরে মোহাম্মদীর অপর নামই হচ্ছে আদম, যেটাকে রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নী জাইলুন আরদে খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রতিনিধি নির্বাচিত করলেন, তার নাম হচ্ছে আদম। আদমকে বলা হয় আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিকে মৌলবী বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধিকে মুন্সি বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধিকে কখনোই কোন মুফাসসির মুহাদ্দিস বলা হয় নাই, পণ্ডিত বলা হয় না, মাস্টার বলা হয় নাই, মানুষ বলা হয় নাই, জিন বলা হয় নাই। আল্লাহর প্রতিনিধিকে বলা হয়েছে আদম, আদম বলা হয়েছে। আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি, খেলাফত প্রাপ্ত। আর মাওলায়াত আদম দিয়ে থাকেন। মাওলায়াত দান করে কে? আদমে। মাওলায়াত দান করে কে? যিনি নবুয়ত প্রাপ্ত, যিনি রিসালাত প্রাপ্ত, যিনি বেলায়েত প্রাপ্ত, যিনি আবদিয়াত প্রাপ্ত। এই চার গুণে যিনি গুণান্বিত, তিনিই মাওলায়াত ঘোষণা করেন, তিনি মাওলা নির্বাচন করেন। এই খলিফাদের মাওলা হয়, কিন্তু মাওলার খলিফা, মাওলাদের অভিভাবক নাই, কিন্তু খলিফাদের অভিভাবক আছে, সে মাওলা। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করতে দেখি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমার মাওলা। মাওলা শব্দের অর্থ কি? প্রভু। আর মাওলানা শব্দের অর্থ হইল সদা প্রভু। এই কুরআনুল মাজিদে বলা হচ্ছে আনতা মাওলানা, মানে সদা প্রভু। আমাদেরকে আজকে যদি বলে মাওলানা কাজী জাবের আহমেদ, কেউ শিরক মনে করে না, কারণ মাওলানা কইছে সদা প্রভু। এই সদা প্রভু বলেছে, এতে শিরক নাই। আর আমি যদি কই বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদকে বাবা, তাহলে শিরকের গন্ধে মোল্লা গো, ওহাবি গো নাক পুরা জ্বইলা যায়, ছারখার হইয়া যায়। এর রহস্য, এর ভেদ বুঝা বড়ই মুশকিল, যে আসলে তারা কি বুঝাতে চাচ্ছে। এখন দেখছি মাওলায়াত এবং এই খেলাফত নিয়ে প্রচন্ড ধাক্কাধাক্কি। ইসলামের শুরুতেই মহানবী সমস্ত উম্মতের সামনে এবং সমস্ত সাহাবীর সামনে গাদিরে খুমে মহানবী বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা। আমি যার মাওলা, এই আলী হচ্ছে তার মাওলা। মহানবী বললেন, জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই? সবাই বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জীবন থেকে প্রিয়। তখন আল্লাহ রসুল বললেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। একটু খেয়াল করেন, এইখানে মহানবীর যত অনুসারী ছিলেন, আশারায়ে মুবাশশারা, আসহাবে সুফফা এবং জুলুলুল কদর সাহাবায়ে কেরাম এবং খেলাফত পরবর্তী যত সাহাবী ছিল, সবাই উপস্থিত ছিলেন এবং সবাই এক বাক্যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা বলে স্বীকার করে নিলেন। এই মাওলা কিসের মাওলায়াত? মহানবী কি তখন বলেছিলেন যে এই আলী মক্কা, মদিনা, এই সিরিয়া, দামেস্ক, তায়েফ, ইরাক, বসরা, এই কুফা এগুলো শাসন করবে, এই শাসনকর্তা নির্বাচন করলাম? না। মাওলা আলী কিসের মাওলা? মাওলা আলী হচ্ছে রুহানি জগতের মাওলা, বেলায়েতের মাওলা, আবদিয়াতের মাওলা, ইমামতের মাওলা, রিসালাতের মাওলা। এই মাওলা আলী তিনি সমস্ত
ওলিয়া উলিয়ায়ে কেরামদের মাওলা, সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরামদের ইমাম, নেতা। এই জন্য মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। আলী হচ্ছে সত্য, সত্য যেই দিকে যায়, আলী যেই দিকে যায় সত্য আলীর পিছে পিছে যায়। আলী হচ্ছে, মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন। আর আমরা যে কাগজ আর কালির অক্ষরে বাইন্ডিংকৃত কোরআন পাই, সেই কোরআন, সেটা হচ্ছে বোবা কোরআন। আর মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন, যে কোরআন কথা বলে। এই জন্য সিনার এলেম অর্জন করতে হলে মাওলা আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। রসুলের রহস্য জগতের, রসুলের রেসালাতের জগতের, রসুলের বেলায়েতের জগতের, রসুলের মারেফতের জগতের জ্ঞান অর্জন করতে হলে মাওলা আলীর দরজা ছাড়া জগতে আর কোনো দরজা নাই। কারণ মহানবী বলে দিচ্ছেন, একমাত্র মদিনার দরজাই হচ্ছে মাওলা আলী, এলেমের শহরের দরজাই হচ্ছে মাওলা আলী। কেউ যদি অলিত্ব হাসিল করতে চায়, মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ না করা পর্যন্ত অলিত্ব হাসিল হবে না। এই মহানবী মাওলা আলীকে মাওলায়াত দান করলেন। সমস্ত সাহাবার মাওলা, সব সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত তালহা মিকদাদ, হযরত জুবায়ের, হযরত সালমান ফারসি, আবু যর গিফারি, আব্দুর রহমান ইবনে আউফ, এই রকম জলিলুল কদর সাহাবায়ে কেরাম যারা আছেন, তারা সবাই এক বাক্যে মাওলা আলীকে মাওলা হিসাবে মেনে নিলেন। এবং আমরা হাদিস শরীফেও দেখতে পাই যে এক সময় হযরত ওমর বলতেছিলেন যে যদি মাওলা আলী না থাকতো আমি উমর হালাক হয়ে যাইতাম, আমি উমর ধ্বংস হয়ে যাইতাম। মাওলা আলীর কাছে সমস্ত সাহাবায়ে কেরামগণ আসতেন জ্ঞান অর্জনের জন্য, ইলমে লাদুনির জ্ঞান অর্জনের জন্য। কারণ মাওলা আলী যে একমাত্র দরজা ইলমে লাদুনি। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পুরুষদের মধ্যে যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন রাহমাতাল লিল আলামিনের সাথে, তিনি হচ্ছেন মাওলা আলী। যে মহানবীর হেরা পর্বতে মহানবীর সেবক হিসেবে ছিলেন, তিনি হচ্ছেন মাওলা আলী। এই সৌভাগ্য আর কাহারও হয় নাই। এবং জগতের বুকে যত সাহাবায়ে কেরাম ছিলেন, তাহাদের এবং তাহাদের পূর্বপুরুষরা, তাহারা এবং তাহাদের পূর্বপুরুষরা জীবনে একটি দুইটি দিন অথবা এক দুই বছর অথবা অগণিত বছর মূর্তি পূজা করেছেন। কিন্তু মহানবীর আওলাদের মধ্যে কেউই জীবনে একদিনের তরেও তাহারা কোনো মূর্তি পূজা করেন নাই। তাহারা তৈয়ব আর তাহিরা। সাহাবায়ে কেরাম পরবর্তীতে ঈমান আনছে, আর আওলাদে রাসূল মাওলা আলী সে নিজেই ঈমান। সাহাবায়ে কেরাম সালাত পড়ছেন, মাওলা আলী নিজেই সালাত, আলে রাসূল তাহারাই সালাত। কারণ তাহাদের উপরে দরুদ পাঠ করা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ফরজ। রসুলের উপরে এবং রসুলের বংশের উপরে দরুদ পাঠ করা রব্বুল আলামিনের হুকুম এবং ফরজ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেইখানে বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং তাসলিম সশ্রদ্ধ সালাম প্রদর্শন করো। কাকে? আমার নবীকে, আমার নবীর বংশকে। আমরা সালাতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি না? এই যে আলা ইব্রাহিম আলা মুহাম্মদ মানে কি? আলে মুহাম্মদ আলে ইব্রাহিম, নবীর বংশ এবং ইব্রাহিমের বংশের উপরে দরুদ। এই মাওলায়াত সবাই মেনে নিলেন। আর মহানবী তার হৃদয় রাজ্যের এবং আধ্যাত্ম রাজ্যের এবং নূরের রাজ্যের এবং হাউজে কাউসারের রাজ্যের এবং এই হেদায়েতের রাজ্যের একমাত্র খলিফা হিসেবে নিযুক্ত করলেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাই আমার
প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা ও কাবা চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জানিয়া রাখো মাওলা আলী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খলিফা। তিনি একমাত্র সর্বশ্রেষ্ঠ খলিফা। মহানবীর নূরের রাজ্যের প্রথম খলিফাও মাওলা আলী, মধ্যের খলিফাও মাওলা আলী, শেষের খলিফাও মাওলা আলী এবং সর্বকালের খলিফাও মাওলা আলী। নূর এবং বেলায়েত যদি কেউ নিতে চায় মাওলা আলী থেকে নিতে হবে। হৃদয়ের রাজার জন্য জান প্রাণ দিলে সে কি হয়? লা ইয়ামুতু, তারা কি হয়? বালাহিয়া, বরং তারা জীবিত। এর জন্য হৃদয়ের রাজ্যের রাজাকে রব্বুল আলামিন, হৃদয়ের রাজ্যের রাজাকে রাহমাতাল লিল আলামিন, হৃদয় রাজ্যের রাজাকে খলিফাতুল মুসলিমিন, হৃদয় রাজ্যের রাজাকে আমিরুল মুমিনিন মাওলা আলী, হৃদয় রাজ্যের রাজাকে শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই হৃদয় রাজ্যের রাজা আর মনোরাজ্য এবং দেহ রাজ্যের রাজা এক বিষয়, আর জমিনের রাজা দেশের রাজা আরেক বিষয়। হযরত আবু বকর সিদ্দিক এরা খলিফা হয়েছে মানুষের থেকে, মানুষের নির্বাচন, সাধারণ খান্নাতযুক্ত মানুষ তাদেরকে নির্বাচিত করছে। আর মাওলা আলীকে নির্বাচিত করছে স্বয়ং রব্বুল আলামিন তিনি, এবং রাহমাতাল লিল আলামিন তিনি। এই জায়গায় যে হৃদয় রাষ্ট্র পরিচালনার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ রাষ্ট্রের জন্ম হয়েছে কিছুদিন, কিন্তু নবী রাসূল তো কিছুদিন ধরে আহে নাই। বাবা আদম যখন আইছে তখন পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল? নূহ নবী যখন আসছে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। তাহলে আল্লাহ বানাইছে পৃথিবী, রাষ্ট্র বানাইছে মানুষ। কোন নবী রাষ্ট্র বানায় নাই। নবী বানাইছে মুসলমান, রসুল বানাইছে মুসলমান, আর কাফের বানাইছে কি? মানুষে। মুরতাদ মুশরিক এই ফতোয়া কে? মানুষে দিছে। মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। কাফের ফতোয়া সর্বপ্রথম আল্লাহ দিছে। কাকে? যে আদমকে না মানে সে কাফের। আর মোল্লারা এখন কি করছে জানেন? যে আদম রে মানে হেরেই কাফের বানাই দিছে। সবচেয়ে হতবাক হওয়ার বিষয়, আপনি এখন আল্লাহর ওলিকে মানবেন, আল্লাহর ওলিকে সেজদা করবেন, ওহাবি মোল্লাই করবো কাফের। অথচ দেখেন আল্লাহ করছে সম্পূর্ণ তার বিপরীত। যে আদমকে সেজদা দেয় নাই আজাজিল এবং আদমকে মানে নাই, তার জন্য আল্লাহ কইছে কাফের। তুই আদম রে মানুষ নাই, আদম রে সেজদা দেস নাই, আজাজিল, এর জন্য তুই কাফের। আর এখন কি হইছে? এখন হইছে হইলো যে আল্লাহর ওলিকে মানে, আল্লাহর ওলিকে সেজদা দেয়, আল্লাহর রসুলকে সেজদা দেয়, আল্লাহর ওলিকে মানে, এরে বানাইছে মোল্লারা কাফের। তাহলে আল্লাহর দৃষ্টিতে কাফের আর মোল্লার দৃষ্টিতে কাফের সম্পূর্ণ ভিন্ন বিষয়। এর জন্য আল্লাহ বানাইছে পৃথিবী, মানুষ বানাইছে দেশ। আল্লাহ দেশ তৈরি করে নাই, আল্লাহ বানাইছে মানুষ। আর হিন্দু মুসলমান এগুলা বানাইছে হইলো মানুষে। জাতের ভেদাভেদ আনছে মানুষে। মহাপুরুষ কখনো জাতের ভেদাভেদ আনে নাই। তাই বাংলার সুফি সম্রাট বাবা লালন সাইজি বলেছেন, জাত গেল বলে একই আজব কারখানা, সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতের কি তার প্রমাণ। এই যে বলা হচ্ছে সবই দেখি তা না না না, জাত গেল বলে একই আজব কারখানা। আবার কেউ বলতেছে যে মাতাল রাজ্জাক দেওয়ান, সেও বলতেছে যে দেখো তারা আসল কাজে তাদের খবর নাই, তারা কাজের বেলায় ঠনঠন। ওই যে বললে না কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না, আছে মসজিদ করে আল্লাহ। কুলবুল মুমিন আর সে আল্লাহ, মুমিন বান্দার দিলটা হলে আল্লাহর আরশ। যে একটা কালাম আছে উনার, যে সবই টানা না, তারা সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না না। লালন বাদশাহী বলছে না, সত্য কাজ কি? আত্মপরিচয়কে জানা, নিজেকে জানা, নিজেকে চেনা। এই সত্য কাজে কেউ রাজি না, নিজেরে কেউ চিনবার চায় না, এবং সত্য কাজে কেউ স্বীকার করে না। সবই টানা না না, মানে ওয়াজ করবার চায়, খালি ভাষণ দিবার চায়, খালি মতভেদ সৃষ্টি করবার চায়, দল তৈরি করবার চায়, কিন্তু নিজেরে চিনার জন্য কেউ নীরব থাকতে চায় না এবং একাগ্র হইতে চায় না।
জি, একটা দলিল দেই এই বিষয়ে। আল্লাহ বলতেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াইদ জাআলনা বাইতা মাসাবাতাল লিন-নাসি, ওয়াইদ জাআলনা বাইতা মাসাবাতান লিন-নাসি, আমি এই ঘরটিকে নির্বাচন করিলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসাবে। ওয়া এবং যখন জাআলনা নির্বাচিত করিলাম বাইতা ঘরটিকে মাসাবাতান মিলন কেন্দ্র লিন-নাসি মানুষদের জন্য। এই মক্কা ঘর যেটা কাবা ঘর, যেটা কাবা মসজিদুল হেরেম, এই কাবাটাকে আল্লাহ নির্বাচিত করেছেন মানুষদের জন্য, মানব জাতির জন্য। এখন কি করছে এই খেলাফতের যারা নাকি এই বৈষয়িক ক্ষমতার অধিকারী, জাগতিক ক্ষমতার অধিকারী, তারা মানুষের মিলন কেন্দ্র থেকে সরাই আইনা খালি মুসলমানগো মিলন কেন্দ্র, তা আবার সব বড় লোক, গরিবে মিলবারই পারে না। গরিব মক্কা শরীফ যায় পারে, যে ডেইলি ভ্যান চালায় খায়, তার মক্কা শরীফে যাইতে গেলে ওই সময় মক্কা শরীফে অল্প অল্প করে পয়সা জমাইবো, কিন্তু ওই সময় আটনের ক্ষমতা থাকবো না, যে গরম বুড়া হয়ে যাইতো। বুড়া কালে তুর পাহাড় উঠবার গেলে ইন্না লিল্লা হয়ে যাবো গা, হেরা পর্বত উঠবার গেলে ইন্না লিল্লা হয়ে যাবো। এর জন্য এই কাবাটাকে যে আল্লাহ বলছে সার্বজনীন সমগ্র মানব জাতির জন্য মিলন কেন্দ্র, সেই কাবাটা আল্লাহর রসুল ছাড়া আর কে হইতে পারে? মাওলা আলী ছাড়া আর কে হইতে পারে? আল্লাহর নবী ছাড়া কে হইতে পারে? আল্লাহর ওলি ছাড়া কে হইতে পারে? এর জন্য আল্লাহর ওলির কাছে সমগ্র জগতের যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার কাছে আসতে পারে, শিক্ষিত অশিক্ষিত সবাই আসতে পারে, এবং পাপি তাপি নাখান্দা নালায়েক এবং মুমিন মুসল্লি সবাই আসে। এর জন্য আল্লাহর নির্বাচিত কাবা হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, যেটা সার্বজনীন। আর মসজিদুল হেরেম এইটাও নবীর তৈরি, এইটাও সার্বজনীন, কিন্তু এখন আমরা জাতের বানায় নিছি। এই আয়াতের সাথে সূরা বাকারার 125 নম্বর আয়াতটা ভালো করে পড়বেন। জি জি জি। মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যেই দিন দেহত্যাগ করেন, পর্দা গ্রহণ করেন, ইন্তেকাল করেন, সেই দিন থেকেই মূলত এই বিষয়টি সূত্রপাত। দেখেন, মহানবী ওফাতের পরে মহানবীর দাফন নিয়ে, মহানবীকে রওজা মুবারকে রাখা নিয়ে তার উম্মতের মধ্যে যতটা না পেরেশানি তো ছিল, যতটা না অস্থিরতা ছিল, যতটা আগ্রহ না ছিল, তার থেকে বেশি আগ্রহ ছিল হইল এই কে ক্ষমতায় বসবে। মানে মহানবীকে জমিনের উপরে রাখা অবস্থায় যেন তাদের যে নেতৃত্ব, এই শাসন কার্য চালানো, এইটা কে হবে সেটা ডিসাইড করা, সমাধান করা। যার জন্য এই মদিনা শরীফের ওই সময়কার বাসিন্দা ছিল, বসতি ছিল 40,000, কিন্তু মহানবীর ওফাতের সময়, মহানবীর রওজা মুবারকে রাখার সময় আমরা ইতিহাস থেকে জানতে পারি সর্বোচ্চ 22 জন, 30 জন, কেউ কইছে 33 জন, আরো নিচে আছে। তার মানে এর বেশি না। তাহলে 1,20,000 সাহাবা কেরাম থেকে আসলো এই কয়টা মাত্র? তারা তো ওই আলে রসুলের পরিবার বর্গের মানুষ, বাহিরের না। কারণ হযরত আবু বকর সিদ্দিক প্রধান খলিফা হয়েছে, কিন্তু তিনি কিন্তু মহানবীর ওফাতের সময় রওজা রাখার সময় ছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন না। তারা ওই সময় ক্ষমতা এবং এই শাসক নির্বাচনের জন্য ব্যস্ত ছিলেন। অনেক মৌলবী কয় যে মহানবীকে যেরকম 3 দিন জমিনের উপরে রাখা হয়েছিল, এখন অনেক মৌলবী কয় কি যে 3 দিন রাখা হয়েছে এর জন্য যে মদিনা এবং মদিনার চতুর্পাশের লোকজন আইছে, আয়াত দেখছে, দেহার লিগা অনেক সময় লাগছে। এই দেহানের এই আপনি কই পাইলেন? এইটা কই পাইলেন? কারণ মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার দূর। 500 কিলোমিটার কোনদিন 3 দিনে আহন যায় না। আর সবার বাড়িতে ঘোড়া ছিল না, কয় এতটুকু পোলা বানাইছে, আয়া দেখছে
লাখ লাখ মানুষ দেখছে লেগে সময় হয়েছে। এই যে আমাদের এক সুন্নি নামের গোলাপি ওয়াহাবি মোল্লা, তার ওয়াজও শুনলাম। আমার কাছে কথা হইলো মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার, এখন বর্তমানে যে উন্নত যুগে পাহাড় কাইটা রাস্তা বানাইছে তাই দূরত্ব 500 মাইল, আর হাঁটার রাস্তা তো আরো বেশি। 3 দিনে, মানে 3 দিনের মধ্যে আবার রাইতে হাঁটন যায় না, 12 ঘন্টা করে যদি পুরা 12 ঘন্টায় হাঁটেন, 3 12 36 ঘন্টায় 500 মাইল হাঁটছে। কোন ওহাবি মোল্লা 14 গোষ্ঠীর কেউ পারছে? একটু জিগাইবেন এই ওহাবি মোল্লা যে 36 ঘন্টা ওহাবি মৌলবী বাপ দাদার 14 পুরুষের মধ্যে কেউ 500 মাইল হাইটা দেখায় পারছেনি। তাহলে 36 ঘন্টায় মক্কা থেকে সবাই মহানবীরে দেখলো, আপনি বুঝাইবার চাইলেন আর হয়ে গেল, আমরা বুঝা গেলাম, এটা হইল না। মহানবীকে রাখলে রওজা মুবারকে মাওলা আলী এবং আলে বায়াতের সবাই মিলে এরা রাখার পরে যখন তারা এসে দেখলো মহানবীর দাফন হয়ে গেছে, তখন তাহারা কি করলো, বলল যে আমরা আবার মহানবীর দেহ মোবারক উঠিয়ে দাফন করব। তখন মাওলা আলী জুলফিকার হাতে নিয়ে ওই মহানবীর রওজা মুবারকের সামনে বসে পড়লেন। তাই মহানবী একদিন বলেছিলেন যে আলী একদিন মাটির ঘোড়ার মধ্যে সওয়ার হবে, ওই দিন আলীর সামনে যে আসবে সে ধ্বংস হয়ে যাইব। তো ওই দিন হযরত আবু বকর সিদ্দিক হযরত উমরকে থামাইছে যে না, মহানবীটা বলছে আজকেই সেই দিন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক উনি জাগতিক ভাবে জনগণের থেকে নির্বাচিত হয়ে জ্ঞাতা গোষ্ঠীরা নির্বাচন করে তাকে খলিফা বানাইছে। এতে তো মাওলা আলী কোনো বাধা দেয় নাই, মাওলা আলী কোনো যুদ্ধ করে নাই, করছে কখনোই না। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছে, তাতেও তো মাওলা আলী বাধা দেয় নাই, যুদ্ধ করে নাই। হযরত উমরের সাথে যুদ্ধ হয়েছে, হযরত উমর 10 বছর ক্ষমতা চালাইছে, মাওলা আলী ওই সময় মদিনায় উপস্থিত, তাতেও তো কোনো যুদ্ধ হয় নাই। হযরত উসমানের সাথে মাওলা আলীর কোনো দ্বন্দ্ব হয়েছে না। সর্বপ্রথম মহানবীর উফাতের পরে শাহাদাত করা হইল 3 মাসের ভিতরে, মানে 90 দিনের ভিতরে মা ফাতেমাকে ঘরে ঢুকে। মা ফাতেমা শাহাদাত হওয়ার পরে মাওলা আলী তো কারো বিরুদ্ধে প্রতিশোধ লয় নাই, কাউকে তো হত্যা করে নাই, ইতিহাসে কেউ দেখাইতে পারবো না। মাওলা আলী সবুর করছে। প্রথম বিষয় যেটা, সেটা হইল যে মা ফাতেমা যে মহানবীর উফাতের পরে 3 মাসের ভিতরে পর্দা গ্রহণ করছেন, ইন্তেকাল করছেন, এটা তো চিরসত্য, এটা তো কেউ অস্বীকার করতে পারবো না। অস্বীকার করবো হইলো খুন হইছে না হয় না, তাই না? এখন কথা হইল উনি যে ইন্তেকাল করলেন মাত্র 20 থেকে 22 বছরের ভিতর, মাত্র 20 থেকে 22 বছর, এবং 3 জন সন্তান হইছে মাত্র। এই 3 সন্তানের জননী। এখন কোরআনই বলতেছেন যে আলে রসুলের কোন রোগ নাই, আলে রসুল কখনো ব্যাধিগ্রস্ত হয়ে ইন্তেকাল করে না। আলে রসুলের হয়তো কি 3টা জিনিস, জ্বর, ঠান্ডা, সর্দি আর চোখ উঠতো। এই যে চোখ উদাইতো আমরা যেটা করি, তো জ্বর, সর্দি আর চোখ উঠা, এই 3টা মেডিকেল সায়েন্সের মধ্যে রোগ না। আর এই 3টা ছাড়া অন্য কোন রোগ আল্লাহ রসুলের হয় নাই। আর মহানবী উফাতের আগেই বইলা গেলেন যে মা তুমি সর্বপ্রথম আমার সাথে, আমার উম্মতের মধ্যে তুমি আমার কাছে সর্বপ্রথম মিলিত হবা। এখন আপনি অগণিত কিতাবের রেফারেন্স আছে, তারপর আমি কিতাবের কথাটা আরেকটু পরে রাখি। কেন? যাহারা হত্যা করছে তারাই তো কিতাব লিখছে। এখন এরা কি যাই না শুই না তাদের এই ঘটনাটা লিখবো? আজ পর্যন্ত মহানবীর পর থেকে, মাওলা আলীর পর থেকে, কারবালার পর থেকে আজ পর্যন্ত এই 1300 বছরের ইতিহাসে মহানবীর বংশের কেউ ক্ষমতায় আসছে? কেউ ক্ষমতায় আসছে? আসে নাই। তাহলে মহানবীর জাত শত্রুরা মহানবীর ঘর বাড়ি দখল কইরা তার মসজিদ, তার দরবার,
তার কোরআন তার হাদিস সমস্ত কিছু দখল করে বয়ে রয়েছে, আর মহানবীর বংশদেরকে কচু কাটা করেছেন। আমরা এই সামনে একটু বলুম। এর জন্য মা ফাতেমাতুজ জাহরা কি ভাবে ইন্তেকাল করেছিলেন সেটা বলবেন। আমরা অনেক বড় বড় বিজ্ঞ মৌলবী থেকে এও শুনছি যে মা ফাতেমা নাকি পর্দা শিখছে কার কাছে? কাঠুরিয়ার বউর কাছ থেকে। কাঠুরিয়ার বউয়ে মা ফাতেমাকে পর্দা শিখাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ যিনি সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মুমিন নারীর সরদারিনী, যিনি সাইয়্যিদাতুন নিসা তাইয়্যিবা তাহেরা, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মা ফাতেমা কখনো অপবিত্র হন নাই। তাহেরুল কাদেরী, পৃথিবীর বিখ্যাত আলেম, সৈয়দ হাশমি মিয়া, সৈয়দ নুরানি মিয়া এবং মিশরের বড় বড় আলেমগণ অনেক বড় বড় রেফারেন্স দিয়ে, অনেক বড় বড় কিতাবের রেফারেন্স দিয়ে সেটা বলেছেন। এই মা ফাতেমাকে পর্দা শিখাইলো কাঠুরিয়ার বউ থেকে। এখন যদি জিজ্ঞেস করি যে মা ফাতেমা কেমনে কাঠুরিয়ার বউর কাছ থেকে পর্দা শিখে, কয় পর্দার চোটে। মহানবী মা ফাতেমার কে কি কারোর সাথে দেখা করতে নিষেধ করছে এবং আবার হাদিস বানায় দিছে, কয়ে দিছে মা ফাতেমা যখন ইন্তেকাল করছে উনি বলছে আমার পর্দার খেলাপ হবে, কাউরে আমার চেহারা দেখবার দিবা না। আরে এইটা না, পর্দার লেগা না। কি কইছে? যে আমারে যারা হত্যা করছে, আমার এবং আমার বংশের যারা বিরোধী, তারা যেন আমার কবরে এক মুঠ মাটি না দিতে পারে, তারা যেন আমার রওজায় রাখার সময় সামনে না থাকে, আপনি তাদেরকে বলবেনই না। রাতের আধারে মাওলা আলী এবং মাওলা আলীর ঘরের লোকজন তাহারা মা ফাতেমাকে শাহাদাত করেছে। আমি মা ফাতেমার বংশের গোলাম, আমি মা ফাতেমার বংশের প্রেমিক। আমি কখনো, আমার কাছে মা ফাতেমার থেকে বেশি মূল্যবান এই জগতে আর কেউ নাই। আমার জীবন থেকে মা ফাতেমার মূল্য আমার কাছে বেশি। আমি মা ফাতেমার এই সত্য ঘটনা কেন লুকাবো? কারণ আমি ঈমান তো আনছি মা ফাতেমার বংশের উপরে, মা ফাতেমার বাবার উপরে। মা ফাতেমার বাবা সাহেবে মেরাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জগতের বুকে শুধু একজনকে দেখলে দাঁড়াইতেন। এই পৃথিবীর বুকে রাহমাতাল লিল আলামিন যাকে দেখলে দাঁড়িয়ে যেতেন, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা। আর দেখেন, এমন মা ফাতেমাতুজ জাহরা যে জগতে সর্বশ্রেষ্ঠ, যার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্বামী মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সন্তান মাওলা হুসাইন, মাওলা হাসান, শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সরদার। এই রকম নারী, এই রকম মহিষী জননী জগতের বুকে আর কেউ আছে? যার হাতের খাবার কে খাইছে? নবুয়ত, যার হাতের খানা খাইছে। রিসালাতের, যার হাতের খানা খাইছে। বেলায়েত, যার হাতের খানা খাইছে। আবদিয়াত, যার হাতের খানা খাইছে। ইমামাত, যার হাতের খানা খাইছে। এবং সমস্ত শাহাদা, তারা যার হাতের খাবার খাইছে। এই মা ফাতেমাতুজ জাহরার মতো এইরকম উঁচু মর্যাদার নারী জগতে আর কেহই নাই। ঈসা রুহুল্লাহর মায়ের থেকেও অনেক ঊর্ধ্বে, মা মরিয়ম থেকে অনেক ঊর্ধ্বে কে? মা ফাতেমাতুজ জাহরা। কারণ মা মরিয়মের বাবা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, রাহমাতাল লিল আলামিন নন। মা মরিয়মের স্বামী মাওলা আলীর মতো মর্যাদাবান কোন ব্যক্তি নয়। এবং মা মরিয়মের যে সন্তান এবং মা ফাতেমার যে বংশ, এই আজ পর্যন্ত যত সৈয়দ আছে, যত ওলি আছে, সমস্ত ওলির মা এবং দাদি এবং নানি সবাই হচ্ছে মা ফাতেমার ঘর থেকে। হিন্দার ঘর থেকে শয়তানের বাচ্চা বাইরায়, হিন্দার ঘর থেকে খবিশের বাচ্চা বাইরায়, হিন্দার ঘর থেকে পিশাচের বাচ্চা বাইরায়, আর মা ফাতেমার ঘর থেকে নূরের সন্তান বের হয়। কাহার সাথে কাহার তুলনা দেয়? আর কাঠুরিয়ার বউ থেকে মহানবীর কন্যা পর্দা শিখে মা ফাতেমাকে, মা ফাতেমা কি নর্তুকির মাইয়া? নাউজুবিল্লাহি মিন যালিক। যাহারা তুলনা করে
এই বেয়াদবের দলের দিকে আমি স্পষ্ট বলে দিতে চাই, মা ফাতেমা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ ধনী, কি মালকায়ে আরব, আরবের যিনি মহারানী, সেই মহারানী মা খাদিজাতুল কুবরার গর্ভের সন্তান, সুলতানুল আম্বিয়ার ঔরসের রক্তের এবং নূরের সন্তান। মা ফাতেমা কোনো গরিবের সন্তান নয়। আর মা ফাতেমারে পদক দিবার আহে, বাগে ফিগার দিবার আহে হযরত আবু বকর আর হযরত উমর কার বদলতে ইসলাম পেয়েছেন? ইসলাম পেয়েছেন মহানবীর বদলতে, ইসলাম পেয়েছেন মা ফাতেমার বদলতে, ইসলাম পেয়েছেন মাওলা আলীর বদলতে, ইসলাম পেয়েছেন পাক পাঞ্জাতনের বদলতে, ইসলাম পেয়েছেন ওলি আল্লাহদের বদলতে। কোন মৌলবীর বদলতে তো ইসলাম আসে নাই, কোন এই সালাফি ওহাবি খারিজি দিয়ে তো ইসলাম আসে নাই। ইসলামকে ধ্বংস করছে এরা। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, তারা আত্মসমর্পণকে বাদ দিয়ে এরা যুদ্ধকে জায়েজ করে দিছে। এরা বলে যুদ্ধে বলে সব জায়েজ, যুদ্ধে সব জায়েজ কই পাইলেন এই কথা? যুদ্ধে নীতি আছে। ইজিপ্ট কি যুদ্ধের নীতি মানছে? মানে নাই। তিনি মহারানী কন্যা, মা ফাতেমাতুজ জাহরা মহাপ্রভুর কন্যা। জি, যুদ্ধ প্রসঙ্গে